হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনামি অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। তো প্লিজ তোমরা সবাই আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা সম্পূর্ণ দেখো, কেউ স্কিপ করো না প্লিজ। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একদম ফার্স্ট কাজ করছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি একেবারে। যে বাইরে যেহেতু অনেক কুয়াশা, তো বাইরে আর বেরোয়নি, একবারে ভাবছি একটু দেরি করে উঠেছি। তো একবারেই আমি ভাবলাম যে না, বিছানা গুছিয়ে নিয়ে তবেই বেরোবো। তার কারণ বাইরে কুয়াশার জন্য বেরোতে প্রচুর কষ্ট হচ্ছিলো, ঠান্ডাও পড়েছে। তো তার জন্য ভাবছি না, একবারেই বেরোই, একটু দেরি করে বেরোচ্ছি যখন, এর জন্য বিছানাটা তুলে নেওয়া। তো অন্য দিন না আমি বাইরের কাজ সেরে এসে তারপরে বিছানা তুলি, তাই তো আজকে একটু লেট করে উঠেছি। আমার শরীরটাও একটু খারাপ, তো তার জন্য একটু লেটও হয়ে গেছে। তাই ভাবলাম যে এমনি বাইরে রোদ্দুরও নেই, তো তার জন্যই আমি একবারে দেরি করে উঠে একবারে বিছানাটা কমপ্লিট করছি, রেডি করছি। আর বিছানা না ঠিকঠাক না হলে না একদম ভীষণ বিরক্ত লাগে। বিছানাটা যদি সুন্দর টান না হয় আমার একটুও ভালো লাগে না। তাই আমি সকালবেলা উঠে আগে প্রথম কাজটা, বিছানা এত সুন্দর করে না গোছালে দিনটাই জানি কেমন লাগে। তার কারণ হচ্ছে বিছানা সুন্দর থাকবে, দেখবে ঘরের সব কিছুই সুন্দর লাগে। আর বিছানা এলোমেলো থাকলে না ঘরের সৌন্দর্যটা একদম বাজে লাগে। তো যাই হোক, সকালবেলা বিছানা গুছিয়ে যাবতীয় যে কাজ আছে সেগুলো সেরে নেব। তো এখন দেখো মাঝে অনেক কিছুই হয়ে গেছে কাজকর্ম, যা হয় আর কি। সকালবেলা যত কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, সব করে চাটা খেয়েতে বসে গেছি সবজি কাটতে। সকালবেলা বাইরে রোদ্রে এসেছি, ঠান্ডার জন্য না ঘরে প্রচুর ঠান্ডা লাগছিলো। তাই ভাবলাম যে বাইরে একটু রোদ্দুরে কাজটা করি, তাহলে ঠান্ডাটা একটু কম লাগবে। যেহেতু তোমরা জানো হয়তো যে আমার শরীরটা একটু খারাপ আছে, তো খারাপের জন্যই আরও বেশি কষ্ট হচ্ছে। তাও তো কাজ তো করতে হবে, কাজ না করলে কী করে হবে, যেহেতু একা সংসার। কাজ করেই তো সব কিছু, শরীর খারাপ হলেও তো কাজ না করে তো আর হবে না, যেহেতু বাড়িতে একা। তো তার জন্যে কাজটা কমপ্লিট করছি। সবজি কেটে ধুয়ে এবার রান্না বসিয়ে দিয়েছি। আর তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো, হয়তো বুঝতে পারছো, জানি না কতটা বুঝতে পারছো। আমার প্রচুর শরীর খারাপ বলে কিন্তু আমি রান্নাটাও আজকে ঠিকঠাকভাবে করতে পারছিলাম না। তো যাই হোক, মোটামুটি যতটুকু পারছি ততটুকুই চেষ্টা করছিলাম। তো শীতের সময় তো দেরি হয়ে যাচ্ছে, এদিকে শরীরটাও ভালো লাগছে না। তো তার জন্য তোমার দাদাভাই বলছে ঠিক আছে, তোমার রান্না করতে হবে না, দাও আমি করে নিই। তো এইটা বলেছে বলেই আমি আবার সরে গেলাম। তো আমি চলে গেছি। এবার দেখো তোমার দাদাভাই নিজে নিজে চলে এসছে, আর আমি এই রান্নাঘর থেকে বেরিয়ে একটু শুয়েছিলাম, ভালো লাগছে না বলে। আমার বলছে ঠিক আছে তুমি চলে যাও, আমি দেখছি কি করা যায়। তারপরে দেখো তোমার দাদাভাই রান্না করছে, চিকেন রান্না করছে, আর বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, বলছে তুমি রান্না করো যখন, তখন তো আমি ভিডিও করি, তাই আমি আজকে রান্না করি, তো আমি নিজে নিজে একটু ভিডিও করে নিই। আচ্ছা ঠিক আছে। তো দেখো রান্না মোটামুটি কমপ্লিটও হয়ে গেছে। আর বাড়ির সামনে একটু এসে দাঁড়িয়েছিলাম। তো দেখো এই যে সর্ষে বাগান, তোমরা আগেও দেখেছো আমাদের সর্ষের জমিটা, আর এত সুন্দর ফুল ফুটেছে না, অনেক সুন্দর লাগে। আর ওই দেখো স্কুল, আমাদের বাড়ির সামনেই একদম স্কুল, ওই দোতলা সাদা কালার যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের বাড়ির সামনের স্কুল। তো যাই হোক, মোটামুটি সকালবেলা কাজটা সেরে খেয়ে দিয়ে একটু রোদ্দুরে এসে বসছিলাম, শরীরটা ভালো লাগছে না বলে। তো দাদা বলছে যা রোদ্দুরে গিয়ে বসো, তাহলে দেখবে একটু শরীরটা ভালো লাগবে। যেহেতু জ্বর আছে, বাড়িতে অতটা রোদ্দুর পড়ছে না, তুমি মাঠে গিয়ে বসো। তো বাড়ির সামনে যেহেতু মাঠ, তো মাঠেই বসে পড়েছি। আর গিয়েই ধাম করে পড়ে গেলাম। আর দেখো পড়ে তো গেছি, একেবারেই পড়ে গেছি, এতটা লেগেছে, উঠতে আর পারছিলাম না। তো যত উঠেছি কি বলবো, পড়ে গেছি। তো আর সবাই আমরা আমি পড়ে গেছি মাঠে, আর রাস্তার ওই পাশে সবাই ছিল, সবাই হাসছে। আর আমি বলছি দেখো এইটা ভিডিও করো না। আমি প্রথমে বুঝতে পারিনি যে ভিডিও করছিল, তো আমি বলেছি যে ভিডিও করতে হবে না, তা সত্ত্বেও দেখো ভিডিওটা করেছে। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে ভিডিওটা করে ফেলেছে। তো এই যে হচ্ছে আমাদের বাড়ির সামনে, এটাই আমাদের জমি। এই জমিতে আমি সিমের জমি আমাদের। তো ঘুরে টুরে বাড়ি চলে গেছি। তো আর এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু পরের অন্য আরেকটা নেক্সট পরের দিনের ভিডিও। এটা আগে ভিডিও করা ছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা নেই। সেটাই দেখো তোমার দাদা আবার অ্যাড করে দিয়েছে। তোমরা ভেবো না আমার শরীর খারাপের মধ্যে আমি এবার কাজ করতে এসেছি, তাই নয়, এটা আগের ভিডিও করা ছিল। এই যে এইটা আমাদের সিমের জমি, এখানেই আমি আসি। দেখো আমি সিম তুলছিলাম। তো তোমরা কে কে সিম চেনো বা সিম তুলেছো একটু প্লিজ কমেন্ট করে। দেখো আমি কিন্তু সিমের জমিতে এসে সিমও তুলতে পারি, বুঝতে পেরেছো? শুধু যে ভিডিও বানাই তা কিন্তু নয়। তোমরা অনেকে বলো বৌদি তোমার কি কোনো কাজ নেই, লাইভে আসো, এরকমও কিছু বলো। তো দেখো আমি কিন্তু আমার সব কাজ সেরেই কিন্তু আমি সব কাজ, আমার যেরকম সংসারের কাজও করি, যেটুকু পারি, যেটুকু দরকার, আর তার সঙ্গে সঙ্গে আমি ভিডিও বলো, লাইভ বলো, সব কিছুই কিন্তু সব কাজ সামলেই আসি। কাজ সংসারে কমপ্লিট না করে তো আর আমি লাইভে বা ভিডিও করতে আসি না, সব কিছু সামলেই আসি।
তো যাই হোক, মোটামুটি সিম তোলা হয়ে গেছে। এবার বাড়িতে চলে যাব। বাড়ি গিয়ে এবার এগুলো বাছতে হবে। এই দেখো আমি সিম তুলে বাড়িতে চলে এসেছি। এবার এখানে বসে বসে বাছছি। না বাছলে না অনেক মানে সিমগুলো কেমন পোকা পোকা আছে, দাগ হয়ে গেছে। তো সেগুলো তো বাজারে নিলে বিক্রি হবে না, তার জন্য আবার ঘরের সামনে বসে বসে সেগুলোই বাছাবাছি হচ্ছে। না বাছলে তো আবার সকালবেলা দেরি হয়ে যাবে, তো তার জন্য সেগুলো বেছে নিচ্ছি। আর কি বলবো, যে প্লিজ তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্লিজ দেখো, হয়তো তোমাদের ভালো লাগবে, যেহেতু গ্রামের দিকের পরিবেশ এটা সম্পূর্ণ। আমরা মানে কীরকম জায়গায় থাকি, আমি কি করি, প্লিজ তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো আমি সকাল থেকে না, বিকেলবেলা সিম তুলে এসে বসে বসে সিমগুলো বাচ্চা। দেখো কত পোকা, দাগ দাগ দেখতে পেয়েছো। আমি বলেছিলাম না যে খারাপ দেখতে, এগুলো বাজারে নিলে বিক্রি হবে না, তো তার জন্য সেগুলো বসে বসে বাছছি। আর দেখো আমার মানে পাশে সবাই আছে, সবাই বলতে মেয়ে আছে, যে উনি হচ্ছে আমার মা, ঠিক আছে। আমার মা এসছে। আর তখন দেখেছিল না ভিডিওতে পেঁপে পাড়ছিলাম, হ্যাঁ সেই পেঁপেটা। তো পেঁপে পেড়ে এখন কাটছি, আমরা সবাই মিলে খাবো। তো তোমরাও সবাই চলে এসো আমাদের সঙ্গে পাকা পেঁপে খেতে চলে আসো। তো আমার মেয়ের কিছু বান্ধবীও আছে, ওরাও খেলাধুলা করছিল, ওদেরকেও ডেকেছি যে আয় তোরাও খেয়ে নে। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানিও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।